ভাবুন তো ৫-৬ বছরের একটা শিশু, যার বয়স এখন স্কুল, খেলাধুলা আর মায়ের স্নেহের মধ্যে বড় হওয়ার, অথচ সেই শিশুই হয়ে গেল মায়ের পরকীয়ার সবচেয়ে বড় শিকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল চত্বরে বসে আমি প্রত্যক্ষ করেছি এমন এক ঘটনা যা শুধু হৃদয় বিদারকই না, আমাদের সমাজের ভবিষ্যৎ নিয়ে ভয়ও জাগায়। মা আর এক পুরুষ বসে আছে, প্রেমালাপ চলছে, হাত ধরাধরি, আদুরে কথোপকথন। একদিকে শিশু আনন্দে খেলছে, বারবার ডাকছে মাম্মা মাম্মা, কিন্তু মায়ের যেন কিছুই শোনার নেই। এমন সময় মহিলার ফোনে আসে একটি ভিডিও কল। তিনি দ্রুত লোকটাকে চুপ করান, দূরে গিয়ে কল রিসিভ করেন। মোবাইলে স্বামী। মহিলার কথা, নিউ মার্কেটে শপিং করতে এসেছি। এরপর বাচ্চাটাকে সামনে আনা হলো। শিশু খুশি হয়ে বাবার সাথে ভিডিও কলে কথা বলতে শুরু করে, কিন্তু বাচ্চা তো শিশু, খেলার ছলে মোবাইল ঘুরিয়ে মায়ের সাথে থাকা আঙ্কেলকেও দেখিয়ে ফেলে। হঠাৎ রেগে যায় মা, ফোন কেটে দিয়ে শিশুটিকে সবার সামনে কষে থাপ্পড়, চিৎকার করে, কেন আঙ্কেলকে দেখাইলি, এটা সেটা। আশেপাশের মানুষ হতবিহ্বল, কিন্তু মায়ের কোনো অনুশোচনা নেই। আবার আগের মতো হাতাহাতি শুরু করলেন তিনি আর সেই লোক। শিশুটি চুপচাপ দূরে গিয়ে খেলতে থাকে। হয়তো কিছুই বোঝেনি, আবার হয়তো ভেতরে ভেতরে সবকিছু বুঝে গেছে। এখানে মূল প্রশ্নটা হলো, এই শিশুর ভবিষ্যৎ কি? যে বয়সে মায়ের ভালোবাসা, পরিবারের নিরাপত্তা পাওয়া উচিত, সেই বয়সে সে পাচ্ছে অবহেলা, লজ্জা আর বিভ্রান্তি। আজকের আঘাত হয়তো সামান্য মনে হচ্ছে, কিন্তু এই ক্ষত একদিন বড় ট্রমায় পরিণত হতে পারে। আমরা কি ভেবেছি সন্তানরা আমাদের প্রতিটি কাজ থেকে শিখে? আমাদের মিথ্যা, আমাদের ভান, আমাদের ভুল পথ সব তারা দেখছে, শিখছে, আর তারাই আগামী দিনের সমাজ গড়বে। শিশুরা আমাদের সম্পদ, আমাদের ভবিষ্যৎ। তাদের সামনে যদি আমরা ভণ্ডামি, অবহেলা আর কুয়াচরণ প্রদর্শন করি, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কি শিখবে? এই ঘটনার পর থেকে আমার মনে বারবার একটা প্রশ্ন পাচ্ছে। প্রশ্নটা হলো, এই শিশুর দোষটি ছিল, তার ভবিষ্যৎ কে গড়ে দেবে? আপনার মতামত কি? কমেন্টে জানিয়ে দিন। আর যদি আপনার কাছে এমন কোনো সত্য ঘটনা থাকে, শেয়ার করুন সোবার গল্প প্ল্যাটফর্মে। সেরা স্টোরিটেলাররা পাবেন বিশেষ পুরস্কার, আর আপনার গল্প হয়তো সমাজকে বদলে দিতে পারে।